আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে সেই ভিডিওটি হচ্ছে আমাদের মাথায় অর্থাৎ খামারিদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে পুকুর শুকানো নিয়ে, অর্থাৎ 2 বছর বা 1 বছর পর পর হচ্ছে পুকুরটাকে শুকিয়ে ফেলতে হবে। তো এই পুকুর শুকিয়ে নিয়ে শুকানো নিয়ে যতগুলো আমাদের ভুল আমরা করে থাকি বা ভুল আসলে হয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন। তাহলে হচ্ছে এই পুকুর সংক্রান্ত বা পুকুর শুকানো সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে যে প্রবলেম বা যে ধরনের আমাদের একটা ভুল ধারণা আছে সেগুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুকুর আমরা যে শুকাবো, এই শুকানোর উদ্দেশ্যটা কী? পুকুর শুকানোর উদ্দেশ্য কি, এটা একটা। আর একটা হচ্ছে 70, 80 বা 90-এর দশকে এই পুকুর শুকানো হতো কিনা, এই দুইটা একটু আপনাদের একটু ক্লিয়ার করি। প্রথমে আমি বলতে চাই যে 70, 80 মানে 1970 সালে, 70 সালে, 80 সালে বা 90 সালে পুকুর শুকানো হতো কিনা। তখন যদি না শুকানো লাগে তাহলে এখন শুকানো কেন লাগছে, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো সেই সময় যদি শুকানোর দরকার না হয় তাহলে এই সময় কেন লাগছে? পুকুর শুকানোর উদ্দেশ্য বলা হচ্ছে, দেখেন কত ভুলভাবে আমাদের খামারিদেরকে বলা হচ্ছে যে পুকুর শুকানো হলে গ্যাসগুলো বের হয়ে যায়, পুকুর শুকানো হলে হচ্ছে আপনার রোগ জীবাণু মরে যায়, রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। তো এখন দেখেন আপনার পুকুরে গ্যাসই কেন আসবে আর আপনার পুকুরে হচ্ছে রোগ জীবাণু বা কেন থাকবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের একান্ত নিজের তৈরি, আমাদের নিজের হাতে কামাই করেছি আমরা, যার ফলে হচ্ছে এই যে পুকুরটা হচ্ছে, পুকুরে গ্যাস তৈরি হচ্ছে, পুকুরে রোগ জীবাণু প্রবেশ করেছে। তাহলে কি পুকুর শুকানোর উদ্দেশ্য কি? আমি কোন উদ্দেশ্য নিয়ে পুকুর শুকাবো? আসলে আমার উদ্দেশ্য থাকবে, যারা পুকুর শুকাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য থাকবে পুকুর থেকে অবশেষ তুলে ফেলা। মানে এতদিন আপনি যে পাপ করেছিলেন এই পুকুর শুকাতে গিয়ে, সেই পুকুরের উপরে যে অত্যাচার করেছেন সেগুলো তলদেশ থেকে সরিয়ে ফেলা। কি সরিয়ে ফেলতে হবে? আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমি কি বলি। যত ধরনের ক্ষতিকর রাসায়নিক আপনি ব্যবহার করেছেন, সেটা তো পানিতে ব্যবহার করেছেন, সেটা অবশ্যই পুকুরের তলদেশে গিয়ে জমা হয়েছে। এই জমা হওয়ার ফলেই কিন্তু রোগ জীবাণুরও বেড়েছে, এই রোগের প্রকোপ বেড়েছে, পুকুরের তলদেশের যে মাটি সেটা নষ্ট হয়ে গেছে। তো এই রাসায়নিকগুলোকে আমি তুলে ফেলতে বলি। অর্থাৎ কি বলি, যে আমি আধ হাত অর্ধ হাত পরিমাণ কাদা আপনি সরিয়ে ফেলবেন। এই রাসায়নিক আপনি তুলে ফেলবেন, যত রাসায়নিক আপনি জমা করে রেখেছেন, অর্থাৎ একটা চাষকালীন সময়ে যতটা আপনি রাসায়নিক ব্যবহার করেছেন, কীটনাশক ব্যবহার করেছেন, কারণে অকারণে বিভিন্ন ধরনের কীটনাশক, ডেল্টামেথ্রিন থেকে শুরু করে সাইপারমেথ্রিন থেকে শুরু করে হাঁস পোকা মারার জন্য, যত যা কীটনাশক আছে সব আপনি ব্যবহার করেছেন, এবং সেটা পুকুরের তলদেশে গিয়ে মাটির উপর জমা হয়েছে। সো ওই কাদাটুকু আপনি তুলে ফেলেন। আমি জীবাণুনাশকের কথা বলেছি, যে টনকে টন আমি হচ্ছে এই বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেছি, সেটাকে আমি তুলে ফেলবো। অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভয়াবহ, কোনো ধরনের একটা রোগ থামছে না, কম্বিনেশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আমি, একটার সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক মিক্স করে দিচ্ছি, সেটাতে কাজ না হলে আরেকটা নতুন জেনারেশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, সেটা খাবারের সাথে দিচ্ছি মাছকে, বা সরাসরি পুকুরে ছিটিয়ে দিচ্ছি। এটা আরও ভয়াবহ কন্ডিশন, এই সরাসরি অ্যান্টিবায়োটিক পুকুরে ছিটিয়ে দেয়া, এইটা গিয়েও তলদেশে জমা হচ্ছে। আমার উদ্দেশ্য তাহলে কি? উদ্দেশ্য হচ্ছে পুকুর শুকানোর উদ্দেশ্য হচ্ছে আমার তলদেশের কাদা আধ হাত অর্ধ হাত পরিমাণ তুলে ফেলা, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। পারলে সেই সময় অর্ধ হাত তুলে ফেলে আপনি সেখানে হচ্ছে মিনারেল দেন, আপনি সেখানে প্রোবায়োটিক দেন, যেন হচ্ছে আপনার মিনারেল রিসাইক্লিং হয়, পুকুরটা হচ্ছে উর্বরতা বাড়ে। ঠিক আছে? তো এগুলো যদি হচ্ছে না থাকে, রাসায়নিক ওই তলদেশের মধ্যে, পুকুরের তলদেশের মধ্যে যদি রাসায়নিক কীটনাশক, জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক যদি না থাকে, তাহলে আপনার কোথা থেকে ক্ষতিকর গ্যাস তৈরি হবে, কোথা থেকে আপনার জীবাণু আসবে, কোথা থেকে আপনার রোগ আসবে? সো আপনার পুকুরের এই শুকানোর উদ্দেশ্যটা নিশ্চয়ই আপনি ক্লিয়ার করেছেন। সো আপনি পুকুর শুকালেন, বাট যখন আপনি পুকুর শুকাচ্ছেন কিন্তু তলদেশ থেকে আপনি কাদা তুলে ফেলছেন না, অর্থাৎ সেই রাসায়নিকগুলো, ক্ষতিকর কেমিক্যালগুলো তুলে ফেলছেন না, ফলাফল কিন্তু আপনার আসবে না। অর্থাৎ আপনি পুকুর শুকিয়ে দিলেন, কিন্তু মনে রাখেন কথাটা, পুকুর শুকালেন কিন্তু তলদেশের ওই রাসায়নিকযুক্ত কাদা যদি আপনি তুলে না ফেলেন, আপনার কোনো পুকুর শুকিয়ে লাভ নেই, আবারও ওই ক্ষতিকর গ্যাস তৈরি হবে, রোগ জীবাণুর প্রকোপ হবে। আমরা যে প্রবলেম বা আমরা যে হচ্ছে সমস্যাগুলো করেছি সেটার আপনার হচ্ছে হতেই থাকবে, এই আমাদের কর্মের ফল আমরা পেতেই থাকবো।
আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।